গুরুত্বপূর্ণ, রমাদান মাস অধিক ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। আর এই রমাদানের মধ্যে রমাদানের শেষ দশক আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি ফজিলতপূর্ণ, আরও বেশি মর্যাদাপূর্ণ। কেন এই রমাদানের শেষ দশক বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই রমাদানের শেষ দশকে বিশেষ বিশেষ আমল রয়েছে, ইবাদতের বিশেষ সময় রয়েছে, বিশেষ ইবাদত রয়েছে। এই রমাদানের শেষ দশক অধিক মর্যাদাপূর্ণ হওয়ার একটি কারণ হলো এই রমাদানের শেষ দশকে মহান একটি রাত রয়েছে, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত রয়েছে। সেই রাতটি হলো লাইলাতুল কদর তথা কদরের রাত, সম্মানিত রাত। লাইলাতুল অর্থ রাত আর কদর অর্থ সম্মানিত, মাহাত্ম্যপূর্ণ। এই দুইটা যদি একত্রিত করা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, মর্যাদাশীল রাত। এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। এই কারণে এই রাতকে লাইলাতুল কদর তথা সম্মানিত রাত বলে নামকরণ করা হয়েছে। অথবা এই রাতে যে মানুষ বা যেই ব্যক্তি মর্যাদাপূর্ণ নয়, মর্যাদাশীল নয়, সেই ব্যক্তিও যদি এই রাতে ইবাদত করে কাটায়, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করে কাটায়, তাহলে সেই ব্যক্তিও মর্যাদাপূর্ণ হয়ে যায়, মর্যাদাশীল হয়ে যায়। এই কারণে এই রাতকে সম্মানিত রাত বা মর্যাদাপূর্ণ রাত বলে নামকরণ করা হয়েছে। এই যে এই রাতকে সম্মানিত রাত, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত বলে নামকরণ করা হয়েছে, এটা শুধু এমনিই নামকরণ করা হয় নাই। স্বয়ং আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরাটি 30তম পারার মধ্যে রয়েছে। সূরাতুল নাম, সূরাতুল কদর। এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত হলো খায়রুম মিন আলফি শাহ, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, উত্তম রাত। এই যে উত্তম রাত বলা হয়েছে, এই রাত কোনটি? এই শেষ দশকের মধ্যেই রয়েছে। কোন রাত? চলুন হাদিসের আলোকে এটা আমরা জেনে নিই। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر من الوتر من العشر الأواخر من رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কদরের রাত্রি তালাশ করো রমাদানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাসূল আমাদেরকে এই রমাদানের শেষ দশকে, যেটা আজকে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে, এই শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে আমাদেরকে তালাশ করতে বলেছেন। এখানেই শেষ নয়, আরো হাদিসে আরো স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হিনা তাবকা সাবিআতুন ফি তাসিআতিন তাবকা ওয়া ফি খামিসাতিন তাবকা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকে কদরের রাত, সম্মানিত রাত, হাজার মাসের শ্রেষ্ঠ রাত তালাশ করো। যখন রমাদানের 9 দিন বাকি থাকে, অর্থাৎ 21তম রজনীতে, অফি সাবিয়াতিন তাবকা, এবং যখন রমজানের 7 দিন বাকি থাকে, অর্থাৎ 23তম রজনীতে তালাশ করো। অফি খামিসাতিন তাবকা, এবং যখন রমজানের 5 দিন বাকি থাকে, অর্থাৎ 25তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিসে আমরা আরো স্পষ্টভাবে জানলাম যে বেজর রাত্রিগুলোর নাম আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে। আরো হাদিসের মধ্যে এসেছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরি সাবিআতুন আও তাসিআতুন ওয়া 20, কদরের রাত হলো 27তম রজনী অথবা 29তম রজনীতে। ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতি ফিল আরদি ইনদা আদাদাল হিসাব, যেই রাত্রে এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে পৃথিবীর কঙ্করের চেয়ে অধিক পরিমাণ ফেরেশতা অবতরণ করেন। আরো হাদিস এই 27তম রজনীর গুরুত্ব সম্পর্কে এসেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই কদরের রাত সম্পর্কে বলেন, আল্লাহর কসম, আমি লাইলাতুল কদরের রাত সম্পর্কে জানি। আমি লাইলাতুল কদর সম্পর্কে যেটা জানি সেটা হলো, আল্লাহর রাসূল আমাকে যেই রাতে বেশি ইবাদত করার, অধিক পরিমাণ নামাজ পড়ার আদেশ দিয়েছেন, সেই রাতটা হলো 27তম রজনী, রমাদানের 27তম রজনী। আরেক হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাযাক্কারনা ফি লাইলাতিল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলতেছেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে কদরের রাত্রি সম্পর্কে পরস্পর আলোচনা করতেছিলাম। তখন আল্লাহর রাসূল বললেন, আইয়ুকুম ইউযকারু হিনা তালাল কমর ওয়া হুয়া মিসলু জাফনাতিন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কে সেই রাত স্মরণ রাখবে, সেই রাত মনে রাখবে যেই রাতে চাঁদটা একটি থালার টুকরার ন্যায় উদিত হয়? আর কোন রাতে চাঁদ একটা থালার, একটা প্লেটের টুকরার ন্যায় উদিত হয়? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ফারসি রহমতুল্লাহি আলাইহি বলেন, 27তম রজনীতে, রমাদানের মাসের 27তম রজনীতে চাঁদ এই গুণ নিয়ে, অর্থাৎ একটা থালার টুকরার ন্যায় উদিত হয়। তাহলে এই দীর্ঘ 4 থেকে 5টা হাদিসের আলোকে আমরা জানলাম যে এই রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলো অনেক গুরুত্বপূর্ণ। তবে হাদিসের আলোকে আমরা এটাও জানলাম যে এই শেষ দশকের মধ্যে যেই কদরের রাত রয়েছে, এই কদরের রাতগুলো নির্দিষ্ট না যে শুধুমাত্র আমি 27তম রজনীতে ইবাদত করব, এরকম নির্দিষ্ট করা হয় নাই। এটা নির্দিষ্ট না করার পিছনে অনেক হিকমত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের একদিন এই কদরের রাত কোনটি, এটা নির্দিষ্টভাবে বলার জন্য ওনার হুজরা থেকে, ওনার রুম থেকে মসজিদে বের হয়েছিলেন। তৎক্ষণাৎ 2 জন সাহাবী তর্ক বিতর্ক লেগে গিয়েছিল, ঝগড়া লেগে গিয়েছিল। তখন তাদের সেই ঝগড়া, তর্ক বিতর্ক সমাধান করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির কথা ভুলে গিয়েছে। এই জন্য নির্দিষ্টভাবে এই রাত্রির কথা বলা হয় নাই। তো উলামায়ে কেরাম এই হাদিসের আলোকে বলেন, এই রাত নির্দিষ্ট না হওয়ার পিছনে বিশেষ হিকমত, বিশেষ কারণ রয়েছে। কি কারণ? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কদরের রাত পুরোপুরিভাবে নির্দিষ্ট করে দিতেন, তাহলে আমাদের অবস্থা এমন হইতো, আমরা সারা বছর নামাজ রোজা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে শুধুমাত্র এক রাতে আমরা সারা রাত জাগরণ করে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাইতাম। যেহেতু এই রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, 1000 মাস বলা হয়েছে 83 বছর, এই যে এক রাতে ইবাদত করে আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাইতাম, এই দৃষ্টিকোণ থেকে, এই হিকমতের কারণে হয়তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাত্রির কথা নির্দিষ্ট করে বলে দেওয়াটা ভুলিয়ে দিয়েছেন। এরকম নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, তারপরেও আমাদের অবস্থা, আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, যাকাত ছেড়ে দেই, হজ ছেড়ে দেই, ভালো কাজ করা ছেড়ে দেই। যদি নির্দিষ্ট করে দেওয়া হইতো তাহলে দেখা যাইতো আমরা শুধু ওই রাত্রে ইবাদত করতাম, বছরে অন্য কোনো দিনে মসজিদের দিকে আমরা চুপি দিয়েও দেখতাম না। এই জন্য আমরা, যেহেতু রমজানের শেষ দশকের বিজুর রাত্রিগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিজুর রাত্রিতে আমাদেরকে গুরুত্ব দিয়ে রমজানের অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতে হবে। তবে এটা অনির্দিষ্ট হইলেও এক প্রকার নির্দিষ্ট হয়ে যায়, যেহেতু আল্লাহ রাসূল বলে দিয়েছেন রমাদানের শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে, আবার এই বিজুর রাত্রিগুলোর মধ্যে থেকে 27তম বিজুর যে রাত্রি রয়েছে,
এই রাত্রির গুরুত্বের কথা অনেক বেশি এসেছে, এক হিসাবে এটা নির্দিষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে আজ থেকে যে এই বিজয় রাত্রিগুলো শুরু হবে, প্রত্যেকটা রাত্র, প্রত্যেকটা রমাদান আমাদেরকে আরো বেশি ইবাদতের মধ্যে কাটাইতে হবে। তো এই কদরের রাত আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া ওয়া আইকাযা আহলাহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে উপস্থিত হইতেন, রমাদানের শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনি তার লঙ্গি শক্ত করে বাঁধতেন, কোমরের মধ্যে শক্ত করে রশি বাঁধতেন। ও আহইয়া, এবং তিনি জাগ্রত থাকতেন, তার পরিবার বর্গকেও রাত্রিবেলা জাগায়া দিতেন। এই হাদিসে লঙ্গি শক্ত করে বাঁধার অর্থ হইল তিনি ইবাদত করার জন্য আরো বেশি প্রস্তুতি নিতেন। আমরা যখন কঠিন বা শক্ত কোনো কাজ করতে যাই, তখন আমরা কোমরে গামছা বেঁধে, কোমরে রশি বেঁধে একটু শক্তি অর্জন করি, প্রস্তুতি নেই। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাকি 20 দিনের তুলনায় এই 10 দিন বেশি ইবাদত করবেন, এই জন্য তিনি তার কোমরে রশি শক্ত করে বাঁধতেন। তিনি নিজেই ইবাদত করে ক্ষান্ত হইতেন না, তার পরিবারকেও তিনি ইবাদতের জন্য জাগাই দিতেন। এই হাদিস থেকে আমাদের কি শিক্ষা? শুধু আমি নিজে নামাজ পড়লাম, আমি নিজে রোজা রাখলাম, আমি নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ ফালিয়ে দিলাম, কিন্তু আমার ঘরের স্ত্রী নামাজ পড়ে না, আমার ঘরের মেয়ে নামাজ পড়ে না, আমার ঘরের ছেলে নামাজ পড়ে না, আমার পরিবারের লোকজন মসজিদের দিকে আসে না, তাহলে এই যে নামাজ পড়ে আমি আমার কপালে দাগ ফেলে দিলাম, কোনোই কাজে আসবে না। আজান হলে আমি মসজিদে চলে আসলাম, কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, আমি কষ্ট করে রোজা রেখে ইনকামও করলাম, আয় রোজগারও করলাম, কিন্তু আমার ছেলে পড়ে পড়ে বসে রোজা রাখার প্রাপ্ত বয়স হয়েছে, তারপরেও সে রোজা রাখতেছে না, আমার মেয়ে পর্দা করতেছে না, আমার স্ত্রী পর্দা করতেছে না, আমার স্ত্রী ইসলামের বিধান মানতেছে না, তাহলে আমার এই নামাজ, আমার এই রোজা, আমার এই ইনকাম পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন পবিত্র কোরআনে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবার বর্গকে, তোমার পরিবারের সদস্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেই বাঁচলে হবে না, তোমার পরিবারের বর্গ যারা রয়েছে, পরিবারের সদস্য যারা রয়েছে, তাদেরকে তুমি যদি আগুন থেকে না বাঁচাও, তাহলে তুমিও আগুন থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমাদেরকে নিজে ইবাদত করার পাশাপাশি আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার সন্তান, আমার বংশধারা যারা রয়েছে, তাদেরকে ইবাদতের জন্য আগ্রহী করে তুলতে হবে, ইবাদত করার জন্য তাকিদ দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদর আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতে বলেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমরা যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ফা'ফু আন্নি। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যদি কদরের পেয়ে যাও, কদরের রাতে জীবিত থাকো, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি তো মহান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর একটি দোয়া। আমরা যদি মানুষের কাছেও কোনো কিছু চাই, যে তার কাছে গিয়ে তার প্রশংসা করে বলি, আরে ভাই তুমি তো দানশীল, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, তুমি তো অমুক ব্যক্তিকে কিছু দান করতে পারো, তাহলে কিন্তু তার মন নরম হয়ে সে দিয়ে দিবে। আর আল্লাহ তাআলা তো আরো বড় দয়াশীল, যখন আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি তো মহান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই জন্য এই বিজর রাত্রিগুলোতে, রমজানের শেষ দশকে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। রাস্তায় চলতেছি, দুই হাত তুলেছি, যখনই পারি আমরা এই দোয়াটি পাঠ করব। সকলেই আমার সাথে এখন এই দোয়াটি একবার করবেন। সকলেই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া আমরা শিখে নিব।
আর দোয়া শিখতে না পারলেও বাংলার যে অর্থ রয়েছে যে আপনি মহান ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, এই মর্মার্থ যেই বাক্যগুলো হয় বাংলায়, এগুলো আমরা আল্লাহ তাআলার কাছে নীরবে বলবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সকলে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন,